ওই হাসর সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আপনি হাসরের বয়ান শুনাইলেন। এত বড় ভয়ানক একটা মাঠ, ওই ময়দানে সবাই ল্যাংটা, সবাই খালি ভাই, সবাই উলঙ্গ। আমি আয়েশার কি হালাত হবে? নবী বলেন, সবার যা হালাত আয়েশা তোমারও একই হালাত। ও নবী, ওই দিন কি লজ্জা হবে না? ও আয়েশা, হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান, মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে আর ডানে বামে ফিরতে পারবে না। ডানে বামে আপনজন, মা বাবা, আত্মীয় স্বজনকে দেখবে, কেউ কারো দিকে মুখ ফিরাইতে পারবে না, চেহারাটা উপরের দিকে চলে যাবে। আল্লাহ বলেন, হে বান্দা, ওই ময়দানে দাঁড়ায় থাকবা কয়দিন? আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ সব জানায়া দিছে। আল্লাহ কয়, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবা 50,000 বছর। 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে। মা বাবা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, কারো খবর কারো কাছে নাই। অন্যদিকে আমার আল্লাহ ডেকে বলবে, ও ফিরিস্তারা, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, প্রতিদিন আমার কাছে খানা চায়। জাহান্নাম খানা চায়। আল্লাহ কয়, জাহান্নাম, আমি তোরে খানা দিব, আমি তোর পেট ভরে দিব, অপেক্ষা কর। কিয়ামতের ময়দানটা কায়েম করে, হিসাব নিকাশ করে, আমি আল্লাহ নাপাকি দিয়ে তোর পেট ভরে দিব, বেনামাজি দিয়ে পেট ভরে দিব, সুদখোর ঘুষখোর দিয়া তোরে পেট ভরে দিব, আমি আল্লাহ হারামখোর দিয়া তোরে পেট ভরে দিব, বেঈমান বেজাতি বেঈমানদেরকে দিয়া তোদের পেট ভরে দিব, অপেক্ষা কর। ওই দিকে জাহান্নাম চিল্লায় আর বলে, খানা দাও, খানা দাও, খানা দাও। জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফিরিস্তারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়া দাও। 70,000 শিকল লাগায়া কিয়ামতের ময়দানে নিয়ে আসো। আবু জাহাল, সায়বা অথবা আবু লাহাব, দুনিয়ার মধ্যে যত বেঈমান, তারা দেখুক আমি আল্লাহর জাহান্নাম কত বড় শক্ত আর ভয়ঙ্কর। এবার জাহান্নামের গলায় শিকল লাগায় যখন জাহান্নাম নিয়ে আসবে, আল্লাহ পাক বলবে, সাবধান, 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 বড় মজবুত করে ধরবা। জাহান্নাম কিন্তু বেনামাজি, গুনাহগার, বেঈমানদের দেখলে কিন্তু লাফাবে, এক লাফে সব খেয়ে ফেলতে চাবে। কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, কে ইমানদার, কে বেঈমান, এদিকে কিন্তু জাহান্নাম খেয়াল করবে না। জাহান্নামটাকে মজবুত করে ধরে রাখো। ঠিক ওই জাহান্নাম ধরে রাখবে, ওই দিকে আমার আল্লাহ বড় গরম। আল্লাহ বলবে, আমি আল্লাহ আজকে হাকিম, আমি আল্লাহ বিচারক। কে আসো, পারলে আমি আল্লাহর সামনে আজকে ক্ষমতা দেখাও। লিমানিল মুলকুল ইয়াউম, কে বলো তোমরা আজকে রাজত্ব কার? আওয়াজ আসবে না। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ বিচার করব। আল্লাহর বিচার কত বড় সূক্ষ্ম বিচার। ওই দিকে আল্লাহ যেমন হাকিম, অন্যদিকে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন উকিল। আল্লাহ যেমন হাকিম, আমার নবী তেমন উকিল। ওকালতি করবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সাথে জেরা করবে। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের গর্জন, অন্যদিকে সমস্ত নবীদের কান্নার আওয়াজ। সমস্ত নবীরা কাঁদবে আর বলবে, আল্লাহ বাঁচাও, 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 উপায় নাই, উপায় নাই। নবীরা বলবে, উপায় নাই। চিন্তা করা যায়? নবীরা, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার আপনার কি হালাত হবে, কি অবস্থা হবে? নবীরা যেখানে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই
কিয়ামতের ময়দানের হালাত দেখা সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার নবী একমাত্র নবী, দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, রহমতের নবী, মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে সিজদায় পড়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। আর আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। সূরা আর রহমানে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবা বান্দা? কোনটাই অস্বীকার করার মতো না। একটু মহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে যে কটা কথা বললাম, বুঝে থাকলে একটু মহাব্বতে বলেন। আসমান বানাইছে আল্লাহ, আল্লাহর জন্য, কথা বলেন। জমিন আমার জন্য, চন্দ্র আমার জন্য, সূর্য আমার জন্য, গরুর গোশত আমার জন্য, মুরগির গোশত আমার জন্য, গরুর ভেতরের গাভীর দুধ আমার জন্য, সূর্য আলো দেয় আমার জন্য, চন্দ্র দেখে দিন গণনা করি তাও আমার উপকার, নদীর ভেতরে রং বিরঙের মাছ তাও আমার খেদমত করে, মুরগি করে, একটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, এগুলি সব আমার জন্য আল্লাহ বানাইছে, আমার খেদমত করে। আম গাছে আম না দিলে মাথা গরম, জাম গাছে জাম না দিলে মাথা গরম, কাঁঠাল গাছে কাঁঠাল না দিলে মাথা গরম, গাভী দুধ না দিলে মাথা গরম, হাঁস ডিম না দিলে মাথা গরম, মুরগি ডিম না দিলে মাথা গরম। ব্যাপারটা কি? রাজশাহী থেকে আম গাছ আনছে, অনেক আম হবে, রূপালী আরো কত কত, কিন্তু কাজ হয় না। 5 বছর হয়েছে আম হয় না, পুরা বাড়ি ছেয়ে গেল, ঠাল পালা। কি করবে এখন? দৌড় মিয়া, আনসি বড় শখ কইরা, কাজ হয় না, কেটে ফেলো, আমার বাড়ি পরিষ্কার হোক। বিচার করলা, আম গাছ তুই কেন আম দিলি না? জাম গাছ তুই কেন জাম দিলি না? মুরগি তুই কেন ডিম দিলি না? কাঁঠাল গাছ তুই কেন কাঁঠাল দিলি না? আমড়া গাছ তুই কেন আমড়া দিলি না? গরু তুই কেন দুধ দিলি না? এজন্য বিচার করলেন, খুব খুব সূক্ষ্মভাবে বিচার করলেন। দুধ দেয় না কেন? 5 কেজির জায়গায় 2 কেজিতে নেমে আসছে, এটার দরকার নেই, এটা রাখা যাবে না, আর একটা কিনতে হবে। যেটার মা 10 কেজি দেয়, কম দিলেও তো ওটার বাচ্চা 5 কেজি দিব, ওইরকম একটা কেন? এই চিন্তা ভাবনা কইরা গরুও পাল্টায় ফেলায়, গাছও পাল্টায় ফেলায়। তুই কেন আমার খেদমত করলি না, উপকার করলি না? বলুন মহব্বতে বুঝে থাকলে, যুব সমাজ, তরুণ সমাজ, এ মুরব্বী বাবা, মহব্বতে উঁচু আওয়াজে বলেন, এই যে বিচার আচার যাই কিছু আমরা দুনিয়ায় বসে আমার হুকুম না মানলে করলাম, আল্লাহ বুঝি আল্লাহর হুকুম আমরা না মানলে বিচার করবে না। আল্লাহর বিচার করা, খুব করা। দুনিয়ায় স্বাধীনতা পেয়েছ বলেই আল্লাহ কিছু করে না, ধরে না, বলে না। যাই হোক, সব কিছু বানাইছে আমার জন্য। কেন বানাইছে? খেদমতের জন্য। আর আমাকে আপনাকে বানাইছে একমাত্র কার জন্য? আপনার কাছে আপনি একটু প্রশ্ন করেন তো, দেখেন তো আপনি ফজর পড়ছেন কিনা? ওয়াজ তো শুনতে পারছেন, কিন্তু আপনার কাছে আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। দেখেন তো জোহর পড়ছেন কিনা, দেখেন তো আসর পড়ছেন কিনা, দেখুন মাগরিব পড়েছেন কিনা, ইশা পড়েছেন কিনা, আজকে সারা দিনের মধ্যে মিথ্যা কথা বলেন নাই,
আজকে সারা দিনের মধ্যে বিভাগ করেন নাই, আজকে সারা দিনের মধ্যে পর নিন্দা করেন নাই, আজকে সারা দিনের ভেতরে একটা গুনাহ করেন নাই, একটা গুনাহ করেন নাই। দুই একজন বুকে সাহস করে হাত উঁচু করতে পারবেন? আমিও তো পারবো না, আপনিও পারবেন না। কারণ ঘর থেকে বের হলেই গুনার অভাব নেই। তাহলে তারপরেও তো আল্লাহ কয় নাই সূর্য তুই আলো বন্ধ করে দে, চন্দ্র তুই আলো বন্ধ করে দে, এ নদীর মাছ জালের ভিতরে ধরা দিবি না, মুরগি তুই ডিম দিবি না, এ গাভী তুই দুধ দিবি না, এ গরু তোরে জবাই করতে আসলে তুই তাকে মেরে ফেলবি। অথচ আল্লাহর হুকুম মানি না, তারপরেও কত সুন্দর সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়, কত সুন্দর আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, আমরা গাছে আমরা, লেচু গাছে লেচু। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বারের জন্য বলে না এ বান্দা তুই আমার হুকুম মানো না, জমিনের মধ্যে থাকতে পারবি না। অথচ আমার আল্লাহ ডেকে 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 বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বক্সটা দিকে একটু ঘোরান, উপরে মাইক আছে, উপরে বাড়ি খায় কি ওইটা একটু ঘুরান। রব্বুল আলামিন বলেন এ বান্দা সব বানাইলাম তোমার জন্য, তোমারে বানাইলাম আমার জন্য, তুমি যদি আমার হুকুম না মানো আমি আল্লাহর বিচার আছে, তবে দুনিয়ায় না, আমি আল্লাহর বিচার রোজ কিয়ামতের ময়দানে বিচারটা করব আমি আল্লাহ বড় কড়া ঘন্টায় জাররা জাররা করিয়া। এ বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আলোচনার ভিতরে ঢোকার আগে ভূমিকায় কিছু কথা বলি, আপনারা একটু জবান খুলে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন মহাব্বতের নজরে আমাদেরকে বানাইছেন কে? আরো জোরে বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন। এ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠায়, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর 1,24,000 মতান্তরে বেশ কম, তার মানে লক্ষেরও অধিক নবী রাসূল পয়গম্বর। নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন দুনিয়ার মধ্যে লক্ষাধিক, কিন্তু জমিনের মধ্যে আসমানি কিতাব লক্ষাধিক নয়। একটা একটা করে যদি আসমানি কিতাব আল্লাহ পাক এক একজন নবীর উপরে দান করতেন, নাজিল করতেন, তাহলেও তো জমিনের মধ্যে লক্ষাধিক আসমানি কিতাব থাকতো, কিন্তু জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর লক্ষাধিক বটে, তবে আসমানি কিতাব মাত্র 104টা। কয়টা? 104 খানা আসমানি কিতাব, তাও আবার 104 জন নবীর উপরে আল্লাহ নাজিল করে নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে ছোট 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 100 খানা সহিফা আসমানি কিতাব, বাকি 4 খানা বড় আসমানি কিতাব। একটার নাম তাওরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম ইনজিল। মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো আর একটার নাম কি? একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা কুরআন, আর বাকি 100 সহিফা কয়েকজন নবীর উপরে নাজিল হয়েছে।
যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবাব দিয়া বলবেন বুঝে থাকলে, মুসা পয়গম্বর এর উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার মধ্যে এখন গোটা দুনিয়ায় তাওরাত খুঁজলে পাওয়া যায়। কথা কন, মাথা ঝুলাইয়েন না, না বলেন সমস্যা নাই, কোনো ভয় নাই, পাওয়া যাবে। এই জমিনের মধ্যে ঈসা নবীর বিদায়ের পর ইনজিল খুঁজে পাওয়া যাবে। অনেকে বলবে হুজুর ইনজিল আছে, তাওরাত আছে, জাবুর আছে। আমি বলবো আছে বটে, তবে আসমানি সেই আসল তাওরাত নাই, আসল জাবুর নাই, আসল ইনজিল নাই। যদি কেউ বলে থাকে আছে, আমি বলবো নকল, আসলটা নাই। জমিনের মধ্যে মুসা নবীর বিদায়ের পর তাওরাত নাই, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল নাই, দাউদ নবীর বিদায়ের পর জাবুর নাই। আমার নবী আপনার নবীর বিদায়ের পর সারা দুনিয়ার মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন আছে না নাই? কি ব্যাপার, কি ব্যাপার? সারা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, সহিফা নাই, কোরআন কেন আছে? এটার জবাব আল্লাহ কোরআন নাজিল করার পরেই দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আরো জোরে বলেন। আরে ভাই, আল্লাহু আকবার বলতে কোনো বাধা আছে? আরো জোরে বলেন। বাধা নাই, বাধা নাই, সওয়াব আছে। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, কমপক্ষে তার আমলনামায় 100 নেকি লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, নেকের মূল্য কি? বলে উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। তাহলে উঁচু আওয়াজে বলবেন তো আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم ستي قديم ستينينو إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আবু জাহল, সায়েবা, উকবা, আবু লাহাব এরা কোরআনের দুশমন ছিল। এরাও চেয়েছিল কোরআন জমিনের মধ্যে নিভায় দিতে, পারে নাই। আবু জেহেল নিবে গেল, সায়েবা নিবে গেল, উকবা নিবে গেল, আবু লাহাব নিবে গেল। 1450 বছরের আগের কোরআন এখনো আছে, আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আগেও সূরা বাকারা যেমন ছিল এখনো তেমন আছে। আগেও সূরা আলে ইমরান যেমন ছিল এখনো তেমন আছে। আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে। তার মানে 114টা সূরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, কোরআনটাকে হেফাজত করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। কত জালেম, কত জুলুম করেছে এই কোরআনের উপরে।
কাম হয়েছে কি? কোরআন জমিনের সাথে দাবায় দিতে পারে নাই। যে সমস্ত বেঈমানেরা কোরআনকে নিভায় দিতে চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়ে নিভায় দিছে। কিয়ামত পর্যন্ত এমন কত আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। কোন বেঈমানরা কোরআন জমিনের সাথে মিটায় দিতে পারে নাই, পারবে ও? হেফাজত করবে কে? এরে আল্লাহর গোলাম, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আপনাদের মুখস্থ একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে 114 সূরার বড় সূরার নাম সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরো একটু কোরআনের গুরুত্বটা বুঝাইয়া সামনে যাই, তাহলে কথাগুলি আপনাদের দিলে খুব গেঁথে লাগবে, বসে থাকবে। কোরআনের দাম মুসলমান যুবক একটু জিহ্বা নাড়ায় বলো, আছে না নাই? এই কোরআনটা দেখলে গুনাহ না সওয়াব? জোরে হায় হায়, আপনাদের এত কম আওয়াজে তো ওয়াজ হবে না। আমি চিল্লাইতেছি, আপনাদেরও চিল্লাতে হবে। একটু মহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়া বলো, কোরআন ধরলে গুনাহ না সওয়াব? কোরআন দেখলে গুনাহ না সওয়াব? কোরআন তেলাওয়াত পারো না? যদি কেউ কোরআন তেলাওয়াত পারে, তার কাছে বসে বসে যদি তুমি কানটা লাগাইয়া তার কণ্ঠের তেলাওয়াত শোনো, তাতে তোমার গুনাহ না সওয়াব? কেমন সওয়াব? তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতেছো, অর্থ বুঝো না, সওয়াব হইতেছে। অর্থ বুঝো, সওয়াব হইতেছে। নামাজের মধ্যে পড়তেছো, সওয়াব হইতেছে। নামাজের বাহিরে কোরআন পড়তেছো, তাতেও সওয়াব হইতেছে। হেঁটে হেঁটে কোরআন পড়ো, সওয়াব। ঘুমাইয়া ঘুমাইয়া কোরআন পড়ো, সওয়াব। রমজান মাসে পড়ো, সওয়াব। রমজানের বাহিরে পড়ো, সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। নামাজে পড়লে, নামাজের বাহিরে পড়লে, সব জায়গায় সওয়াব আর সওয়াব। দুনিয়ার মধ্যে কত বই আছে, A1 থেকে শুরু করে MA, কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত ডক্টর এ জমিনের মধ্যে কত বই পড়েছে, আজও পর্যন্ত কেউ বলে নাই 1 থেকে 10 পর্যন্ত যত বই আছে পড়লেই সওয়াব। মেট্রিকের বই পড়লে সওয়াব। আজও পর্যন্ত কোন ইমাম, আজও পর্যন্ত কোন খতিব, আজও পর্যন্ত কোন বক্তা বলে নাই। অথচ কোরআনের একটা হরফ যদি তোমার জবানে উচ্চারিত হয়, আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। কোরআন কেমন একটা কিতাব, বলে ধরলে পড়লে সওয়াব। কোরআন দামি না বেদামি? কেমন দামি? কেমন? কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনটা একটা কার্ডের উপরে রাখলে কার্ডের দাম, কারণ দামি জিনিসের সাথে চললে দামি হয়। মন্ত্রীর সাথে চলে মন্ত্রী, এরও ভাবসাপ মন্ত্রীর মতো। এমপির সাথে চলে এমপি, এরও ভাবসাপ এমপির মতো। যখন ক্ষমতা চলিয়া যায়, কাউরেই তালাশ করে পাওয়া যায় না। হয় না? এমন হয় না? হায় হায়, এরে আল্লাহর গোলাম, এমন দাম কোরআনের, এমন দাম। এই কোরআনটা এমন একটা কিতাব, কার্ডের উপরে উঠলে দাম। এই কোরআনের মধ্যে একটা কাগজ ঢুকাইলেও কাগজের দাম। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা অল্প দামের কাপড় দিয়া জুজদান বানাইয়া জুজদানের মধ্যে ঢুকাইলেও দাম। জুজদানের দাম বাড়ে কোরআনের বরকতে। একটা কাবারের দাম বাড়লো কোরআনের বরকতে। একটা কাগজের দাম বাড়লো কোরআনের বরকতে। একটা কার্ডের দাম বাড়লো কোরআনের বরকতে। যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, হোমনার মুসলমান একটু জিহ্বা নাড়ায় বলো, যিনি কোরআনের হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, আলেম, মসজিদের ইমাম, খতিব, তাদের দাম আল্লাহর আদালতে আছে না নাই? এই জন্যই তো নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
আলেম উলামাদের সিনার ভিতরে কোরআন। এই জন্য নবী বলছে আলেমের দাম কেমন দাম, কয় আমি নবীর ওয়ারিস হলো আলেমেরা। কেন আলেমেরা ওয়ারিস? এ জমিনের মধ্যে আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? আরো আসতে বলেন, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। কেন? নবী বলেছেন আনা ফাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী বলেন উম্মতের দল, আমি শেষ নবী, খতম নবী, আমার পরে কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। তবে একটা কথা নবী শোনায় গেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, আমার নবীর কথা সত্য নাকি মিথ্যা? আমার নবী বলে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। দুনিয়ার জমিনে যদি আমার আল্লাহ আমার পরে কাউকে নবী করে পাঠাইতো, তাহলে হযরতে উমর এই নবুয়ত পাইতো, উমরকেই আল্লাহ নবী ঘোষণা করত। যেহেতু নবী উমর না, আমি নবী, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে কোনো নবী আসবে না। আর যেহেতু নবী আসবে না, নবী এই মর্মে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ারা কিয়ামত পর্যন্ত আসবে। নবীর দরবারে যাইয়া যেমন অসভ্য মানুষ সভ্য হইতো, বেনামাজি নামাজি হইতো, বেঈমানওয়ালারা ঈমানওয়ালা হইতো, নবীর কাছে যাইয়া যেমন খারাপ মানুষ ভালো হইতো, কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। এদের সোহবতে বসলেও নবীর সোহবতে বসার সওয়াব পাইবা। ভাইরা আমার, লম্বা কথা, সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এটা নবীর শানে আমার আল্লাহ নাজিল করেছেন। কারণ নবী যখন নবুয়ত পায়, কষ্ট হইতেছে, আওয়াজ দিয়েন কষ্ট হইলে। রাত বেশি হইলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তারপরেও বছরে একদিন তো, কালকে তো আর আসবেন না, কেউ ডাকবে না আপনাদেরকে। আবার কাল পর্যন্ত হায়াতে বেঁচে আছি কিনা তাও তো জানি না। এখান থেকে বাসায় পুষতে পারবো এমন গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে নি আপনাকে কাছে? থাকলে আমার একটা দেন, আমিও নেই। নাই, ঠিক না? ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড মরণের নাই। সেহেতু আমাদের এত চিন্তা করে এখান থেকে উইঠা গিয়া কি লাভ? হয়তোবা এই মাহফিল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা জরিয়া হয়ে যেতে পারে পরকালে। এই মজলিস কত সুন্দর দিনই কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, কোরআন ও হাদিসের কথা হচ্ছে। অনবরত আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হইতেছে। আমাদের চতুর্দিক রহমতের ফেরেশতারা, হাফাজহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করার ঘোষণা করেছে। এ বান্দা, তুই মাহফিলে বসছো, আমারে দেখো না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেব। আল্লাহ গুনাহ maaf করার জন্য ঘোষণা করে, আর আমরা যাওয়ার জন্য ঘোষণা করি। চলে যাবো, পারলে ফিরান, লাভ কি? আপনি বাড়ি পর্যন্ত যাবেন, গ্যারান্টি কার্ডটা যেহেতু নাই। কিন্তু যেই সিফা দিয়ে যাবেন, ওই সিফায় যদি আজরাইলের সাথে আপনার দেখা হয়, কোনো উপায় আছে? উপায় নাই। এজন্য ভাই, নবী আসলেন মক্কায়। কখন? বলে ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন আল্লাহ। জীবিত না মৃত? ঈসা নবী এখনো জীবিত, আসমানে আল্লাহ উঠায় নিলেন। জমিনের মধ্যে আসবেন দিন প্রচার করে, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য। আল্লাহু আকবার বলেন। তবে নবী যে আসবেন, তিনি তো আর আয়েশা নবী দাবি করবে না। জমিনের মধ্যে যেহেতু কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ, তাহলে ঈসা নবী আসবে কেন?
ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ বিশ্ব নবীর এত পাওয়ার, তুমি আমাকে বিশ্ব নবীর জন্য কবুল করো। এই জন্য জমিনে আমার আল্লাহ বিশ্ব নবীর জন্য কবুল কইরা শেষ জামানায় ইসলামের পতাকা উড্ডীন করার জন্য বেঈমানদের সাথে লড়াই করে ইসলামের বিজয় এনে এরপরে মুসলমানদেরকে দিয়ে সেও বিদায় হয়ে যাবে। কারণটা কি? বলে ঈসা পয়গম্বর জমিনের মধ্যে আসবে, তাও বিশ্ব নবী হইয়া না, বিশ্ব নবীর উম্মত হইয়া ইসলামের খেদমত করার জন্য। আপনারা মোহাব্বতে বুঝে থাকলে একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলবেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী কিনা? আমাদের নবীর চেয়ে দামি কোন নবী আছে? সমস্ত নবীরাই দামি, সমস্ত নবীরাই মাসুম। তবে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ! এমন নবী আমার নবী, এমন নবী। এই নবী মক্কার জমিনে আসছে। যুবক, অন্তরটা এবার নরম বানাইয়া দাও। দেখো তুই এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ময়দান থেকে বিদায় হতে পারো কিনা। আল্লাহ পাক নবীরে মক্কার জমিনে পাঠায়, ঈসা নবীকে আসমানে উঠায় নিল। জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত কোন নবী নাই। সমস্ত মানুষগুলি অসভ্য হয়ে গেছে। সভ্য মানুষ তালাশ করে মক্কায়, আর তালাশ করে পাওয়া যায় না। মক্কার মানুষগুলি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখলো লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখলো উজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখলো মানাত। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে। এই ঘরের চতুর্দিক উলঙ্গ অবস্থায় তাওয়াফ করাকে বেঈমানেরা গৌরব মনে করত, কারণ শয়তান মাথা ওয়াশ কইরা ফলাইছে। ভালো কোনো মানুষ পৃথিবীর জমিনে আসে নাই। এই অসভ্য মানুষগুলি সভ্যতার দিকে আনার জন্য আমার আল্লাহ জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। নবী জমিনের মধ্যে আইসা নজর করে তাকায় দেখে মানুষ মূর্তির কাছে চায়, মানুষ দেবতার কাছে চায়, মানুষ গরুর কাছে চায়, মানুষ আগুনের কাছে চায়, মানুষ মনসার কাছে, মনসার সামনে, সাবের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তার কাছে চায়। তার মানে মনসার ইবাদত করে, লাতের ইবাদত করে, মানাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে। মানুষ তুলসী গাছের ইবাদত করে, বট গাছের ইবাদত করে, নিম গাছের ইবাদত করে। আল্লাহর নবী দুঃখ প্রকাশ করে, হায় হায় হায়, এগুলি কি করতেছে? নিম গাছের কাছে কিছু আসেনি নাকি? নিম গাছ যে বানাইছে তার কাছে, আগুনের কাছে কিছু আসেনি? বলে আগুন যে বানাইছে তার কাছে, আগুনের স্রষ্টার কাছে ক্ষমতা, নিম গাছের স্রষ্টার কাছে ক্ষমতা। ওই যে লাত মানাত উজ্জা যাদেরকে বানাইছে, আল্লাহ বলেন এগুলির কাছে কোনো ক্ষমতা নাই। নবী নীরব নীরব নীরব, কোনো কথা বলে না। হলো শুধু চক্ষু দিয়া তাকাইয়া 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 দেখে আমার নবীর বয়স বেড়ে দাঁড়ালো 40-এর কোঠায়। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইয়া জিব্রাইলকে আমার নবী জানায় দেয়, ও জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে পাঠায়। জিব্রাইলের কাছে, জিব্রাইল নবীর কাছে আসলো, আয়েশা বলে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে নবুয়ত দিছে, এখন আপনি দিন প্রচারের জন্য তৈরি হন। এতদিন আপনি তাকায় তাকায় দেখছেন মূর্তি পূজকদেরকে, অগ্নি পূজকদেরকে, লাত মানাত উজ্জার পূজা যারা করে এদেরকে তাকায় তাকায় দেখছেন। এখন আর এইগুলো তাকায় দেখা যাবে না, এদেরকে এখন বারণ করতে হবে ইসলামের দিকে। আখিরি জামানার পয়গম্বর নবুয়ত পাওয়ার 3 বছর গোপন 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 গোপন, এই গলিতে যায়, ওই গলিতে যায়, চাচার কাছে যায়, দাদার কাছে যায়।
কওমের কাছে যায় কেন? যদি বেঈমানরা জানে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। এমনেই তো বেঈমানেরা এমনেই তো দিন বোঝে না, ইসলাম বোঝে না, আল্লাহ বোঝে না, তাওহীদ বোঝে না, কোরআন বোঝে না, পরকাল বোঝে না, জান্নাত জাহান্নাম বোঝে না। এদেরকে কেমনে বুঝাবে? নবী মিশন চালায় দিল। আল্লাহ নবীরে কয়েন, ও পয়গম্বর আপনার টেনশন নাই, আপনি দ্বীনের দাওয়াত দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার সাথে আছি, আপনার কোনো ক্ষতি হবে না, আমি আল্লাহ নিজে আপনাকে কুদরতি ভাবে সাহায্য করব। এইভাবে মায়ার নবী একটা দুইটা বছর নয়, 13টা বছর মক্কায় কাটায়। বেঈমানেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইয়া কোরআন পড়ে। এই যে কোরআনের দাওয়াত দেয়, এগুলি তো নিজে বানায়া পড়ে। লম্বা ঘটনা। খানায় কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফ ওয়ালা ঘর। এটা কার ঘর? কার ঘর? খানায় কাবা, বাইতুল্লাহ, কালা গেলাফ ওয়ালা ঘর হলো আল্লাহর ঘর। দেখতে কালো, কিন্তু ওটার ভিতরে এমন একটা আকর্ষণ আমার আল্লাহ পয়দা করে দিছে, ওই ঘরটার দিকে তাকাইলে শুধু তাকাইয়াই থাকতে মন চায়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল কেমন আল্লাহর ঘর! আল্লাহ বলেন এটা হেদায়েত মণ্ডিত ঘর। খানায় কাবা, বাইতুল্লাহ, এটা আমার ঘর, এটা হেদায়েত মণ্ডিত ঘর। এই ঘরের চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেয় হাজী সাহেবেরা। আহা, কত মজা, কত মজা! এগুলি বুঝানো যাবে না। এখানে বহু মানুষ আছেন মক্কার ঘর খানায় কাবা, বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। তাওয়াফের সময় কত হাজী সাহেব মাওলার পাগল হয়ে যায়। কত হাজী সাহেবেরা দেখতেছে আল্লাহর ঘর, অন্যদিকে চোখের পানি ফালাইয়া দোয়া করে আর বলে, আল্লাহ তোমার নবী বলছেন তাওয়াফের সময় যে দোয়া করবে সে দোয়াই নাকি কবুল হয়। এই খানায় কাবা, বাইতুল্লাহর সাথে এমন একটা দরজা লাগানো, এই বাইতুল্লাহর দরওয়াজা, খানায় কাবা, বাইতুল্লাহর একটা দরওয়াজা, এটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজামটা ধইরা যদি কেউ আল্লাহর আদালতে দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে। ওই ঘরটার সাথে একটা হজরে আসওয়াদ পাথর লাগানো, জান্নাতি পাথর। এই পাথরটা এমন এক রাডারের মতো সমস্ত হাজী সাহেবদেরকে ইশারা দিয়া বুঝায় আমি কিন্তু আছি আল্লাহর ঘরের সঙ্গে লাগানো। এই জন্যই তো হাজী সাহেবদের নজর ওই হজরে আসওয়াদ পাথরের দিকে। হাজী সাহেবরা তাওয়াফ করে আর ওই পাথরের দিকে নজর। কত ভাইরা এই হজরে আসওয়াদ পাথর চুমু দেয়। ও ভাই, যদি নিয়ত সহি থাকে হজরে আসওয়াদ চুমু দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আমিও দিছি কয়েকবার। খানায় কাবা, বাইতুল্লাহর ঘেট আমিও ধরেছি কয়েকবার। কারণ এই ঘর এমন একটা ঘর, এই ঘরের চতুর্দিক দিয়া তাওয়াফ করলে আল্লাহর রহমতের ভিতরে থাকে। কেমন ঘর বলে, হারাম শরীফের এরিয়ার মধ্যে যদি কেউ একবার আল্লাহ বলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আল্লাহু আকবার! এত বড় দামি ঘর এই খানায় কাবা, বাইতুল্লাহ। এই ঘরের মধ্যে তদানীন্তন সময় মূর্তি ঢোকানো আর বলে অপবাদ দেয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে বানায়া কোরআন পড়ে। আল্লাহ পাক নিজে চ্যালেঞ্জ করলেন সূরা কাউসার দিয়া, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ও পয়গম্বর আপনি
আপনি বেঈমানদেরকে কাফেরদেরকে জানায় দেন, যদি ওরা মনে করে না, ওরা যদি এটা মনে করে আপনার কালাম আমি আল্লাহর না, তাহলে ওদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন, ওরা যত বড় লেখক হোক, কবি হোক, ওরা যত বড়ই শিক্ষিত হোক, ওদেরকে আপনি জানায় দেন, আর এই কোরআনের আয়াত সূরা কাউসারের আয়াত খানায় কাবা বাইতুল্লাহর সাথে লিখে রাখেন। ওদের যদি ক্ষমতা হয় তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের পরে এরা কি লিখবে, এরপরে যদি লিখতে পারে মনে করব আসলে এটা আল্লাহর কালাম না, ওদেরকে বুঝাইতে চায় আল্লাহ যে ওরা জীবনে পারবেও না, নবী আমি আল্লাহ আপনাকেই বিজয় দান করব। আখিরি জামানার পয়গম্বর চ্যালেঞ্জ ছুড়ে দিছে, বেঈমানেরা নজর করে তাকায় দেখে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর সাথে লেখা সূরা কাউসার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ওখানে গেছে কলম লয়া, খাতা লয়া, কবিরা লেখে, সাহিত্যিকরা লেখে, মিলাইতে পারে না, মিলাইতে পারে না, মিলাইতে পারে না। এরপরে কি হবে? এই সূরা তো আল্লাহর সূরা, আর এটা মুহাম্মাদের উপরে নাজিল হয় বটে, তো পরিবর্তে আর একটা কেমনে সূরা বানাইতাম, মিল পায় না, ছন্দে মিলে না। কিন্তু শেষ পর্যন্ত আত্মসমর্পণ হইয়া কবিরা, সাহিত্যিকরা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, এই কালাম হলো একমাত্র আল্লাহ। এখনো কত মানুষ পৃথিবীতে আছে, কত বেঈমানেরা কোরআন রিসার্চ করে, রিসার্চ করে না? আপনি আমি ঘুমাই, বেঈমানেরা ঘুমায় না। কত বেঈমানেরা কোরআন রিসার্চ করে, রিসার্চ কইরা এরা কালেমা পড়ে মুসলমান হয় কেন? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই জন্য তারা কালেমা পড়ে মুসলমান অনেকে হয়ে যায়। ইন্না, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না? একেবারে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। এবার সূরাটার তরজমা শুনি, এরপরে হালকা ব্যাখ্যা কইরা এরপরে মোনাজাত দিয়ে যাব। রাগ করেন না তো? কষ্ট হয় না তো? খারাপ লাগে না তো? ভালো লাগে কার কার কাছে? হাত দুটো উঁচু করে আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার এমন একটা পানি অথবা শরবতের নাম, আমার নবী বলেন উম্মতের দল এই হাউজে কাউসারটা আখেরাতে বড় প্রয়োজন, দুনিয়াতে প্রয়োজন নাই। দুনিয়াতে এই হাউজে কাউসারটা কামাই করে যেতে হবে, আর আখেরাতে এটা বড় প্রয়োজন হবে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে হাউজে কাউসারের দরকার নাই, কারণ দুনিয়ায় পানির অভাব নাই। পিপাসা নিবারণের জন্য আমার আল্লাহ নলকূপে পানি দিছে, আসমান থেকে বৃষ্টির পানির ব্যবস্থা করেছে, সাগরে পানি, খালে পানি, বিলে পানি, সাগরে পানি, নদীতে পানি, পানির অভাব নাই। এই জন্যই বিজ্ঞানীরা কয় পানি ছাড়া জীবন বাঁচানো যায় না, এই জমিনে চলতে হলে পানি লাগে। এই জন্যই বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। চাঁদের দেশে চাঁদ পরীক্ষা করার জন্য গেল, পরীক্ষাও হইল, ওখানে জীবন যাপন করার ব্যবস্থাও করবে।
কিন্তু ওখানে শুধুমাত্র ব্যবস্থা নাই পানির, আর সবই আছে। এরে আল্লাহর গোলাম, জমিনটা আল্লাহ বানাইছে আমাদের বসবাসের জন্য, আসমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে বানাইছে বসবাস করার জন্য, জমিনেই আমাদের জন্য উপযোগী, আসমানে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, আমি আল্লাহ মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখলাম হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমি দেখলাম, হাউজে কাউসারটার রং দুধের চেয়ে সাদা, এর স্বাদ মধুর চেয়ে মিষ্টি, আর এর ঘ্রাণ মেশকো আম্বরের চেয়েও সেরা। আর হাউজে কাউসার এত বরকতপূর্ণ একটা পানি আর শরবত, নবী বলেন মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা। যদি আমার উম্মতকে আমি নবীর হাতে এক পেলা কিয়ামতের ময়দানে ডাইকা পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কত বড় দামি পানি নবীরে দিছে আল্লাহ। কেন এই পানিটা নবীরে দিয়েছে? কিয়ামতের ময়দানে কোনো পানি নাই। ওই ময়দানে এমন একটা ময়দান, আমি যেই হাদিস আপনাদের সামনে শুনাইছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা ল্যাংটা খালি পায় খাতনাহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। মানুষের পায়ে খরম নাই, মাথায় হেলমেট নাই, শরীরে পোশাক নাই, পরনে কাপড় নাই, পায়ে জুতা নাই। মানুষগুলি উঠবে, হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ সূর্যকে বলবে, সূর্য হাসরবাসীর মাথার উপরে চলে যাও। কত উপরে? 9,30,00,000 মাইল দূর। কয় না না, অতি নিকটে। অতি নিকট বলতে একেবারে মাথার আধাত, সোয়া হাত, মধুমাত, এ পরিমাণ মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, রে সূর্য, তোমার মধ্যে যত পাওয়ার আজকে হাসরের ময়দানে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্য যখন পাওয়ার দিবে, ওই হাসরের জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামার সাথে কেন হাসরের ময়দানের তুলনা করলেন? পিতলের সাথেও করতে পারতেন, লোহার সাথেও করতে পারতেন, তামার সাথে কেন করলেন? বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা। ওই হাসরের ময়দানে জমিনের উপরে খালি পায়ে মানুষগুলি দাঁড়াবে। সূর্যের গরমে মাথার তালুগুলো টাস টাস করে ফেটে, মগজগুলি উতলাইয়া পড়বে, জিহ্বাটা পানির পিপাসায় নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলবে। ডানেও তাকাইতে পারবো না, বামেও তাকাইতে পারবো না। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগায়া শোনো। ওই হাসুর সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আপনি হাসুরের বয়ান শুনাইলেন। এত বড় ভয়ানক একটা মাঠ, ওই ময়দানে সবাই ল্যাংটা, সবাই খালি ভাই, সবাই উলঙ্গ। আমি আয়েশার কি হালাত হবে? নবী বলেন, সবার যা হালাত আয়েশা তোমারও একই হালাত। ও নবী, ওই দিন কি লজ্জা হবে না? ও আয়েশা, হাসরের ময়দানটা এত বড় ভয়ানক ময়দান, মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে আর ডানে বামে ফিরতে পারবে না। ডানে বামে আপনজন, মা বাবা, আত্মীয় স্বজনকে দেখবে, কেউ কারো দিকে মুখ ফিরাইতে পারবে না, চেহারাটা উপরের দিকে চলে যাবে।
আল্লাহ বলেন, হে বান্দা, ওই ময়দানে দাঁড়ায় থাকবা কয়দিন আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ সব জানায়া দিছে। আল্লাহ কয় ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। ওই হাসরের ময়দানে দাঁড়ায় থাকবা 50,000 বছর। 50,000 বছর হাসরের ময়দানে মানুষগুলি বিচারের অপেক্ষায় দাঁড়ায়া থাকবে। মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন কারো খবর কারো কাছে নাই। অন্যদিকে আমার আল্লাহ ডেকে বলবে, ও ফিরিস্তারা, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, প্রতিদিন আমার কাছে খানা চায়। জাহান্নাম খানা চায়। আল্লাহ কয়, জাহান্নাম আমি তোরে খানা দিব, আমি তোর পেট ভরে দিব, অপেক্ষা কর। কিয়ামতের ময়দানটা কায়েম করে হিসাব নিকাশ করে আমি আল্লাহ নাপাকি দিয়ে তোর পেট ভরে দিব, বেনামাজি দিয়ে পেট ভরে দিব, সুদখোর ঘুষখোর দিয়া তোরে পেট ভরে দিব, আমি আল্লাহ হারামখোর দিয়া তোরে পেট ভরে দিব, বেঈমান বেজাতি বেঈমানদেরকে দিয়া তোদের পেট ভরে দিব, অপেক্ষা কর। ওইদিকে জাহান্নাম চিল্লায় আর বলে, খানা দাও, খানা দাও, খানা দাও। জাহান্নাম পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফিরিস্তারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায়া দাও, 70,000 শিকল লাগায়া কিয়ামতের ময়দানে নিয়ে আসো। আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব, দুনিয়ার মধ্যে যত বেঈমান তারা দেখুক আমি আল্লাহর জাহান্নাম কত বড় শক্ত আর ভয়ঙ্কর। এবার জাহান্নামের গলায় শিকল লাগায় যখন জাহান্নাম নিয়ে আসবে, আল্লাহ পাক বলবে, সাবধান সাবধান সাবধান, বড় মজবুত করে ধরবা। জাহান্নাম কিন্তু বেনামাজি গুনাহগার বেঈমানদের দেখলে কিন্তু লাফাবে, এক লাফে সব খেয়ে ফেলতে চাবে। কে নামাজি, কে বেনামাজি, কে হাজি, কে গাজী, কে ইমানদার, কে বেঈমান, এদিকে কিন্তু জাহান্নাম খেয়াল করবে না। জাহান্নামটাকে মজবুত করে ধরে রাখো। ঠিক ওই জাহান্নাম ধরে রাখবে, ওইদিকে আমার আল্লাহ বড় গরম। আল্লাহ বলবে, আমি আল্লাহ আজকে হাকিম, আমি আল্লাহ বিচারক। কে আসো, পারলে আমি আল্লাহর সামনে আজকে ক্ষমতা দেখাও। লিমানিল মুলকুল ইয়াউম, কে বলো তোমরা আজকে রাজত্ব কার? আওয়াজ আসবে না। আল্লাহ কিছুক্ষণ পরেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বিচারক, আমি আল্লাহ হাকিম, আমি আল্লাহ বিচার করব। আল্লাহর বিচার কত বড় সূক্ষ্ম বিচার। ওইদিকে আল্লাহ যেমন হাকিম, অন্যদিকে রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমন উকিল। আল্লাহ যেমন হাকিম, আমার নবী তেমন উকিল। ওকালতি করবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সাথে জেরা করবে। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের গর্জন, অন্যদিকে সমস্ত নবীদের কান্নার আওয়াজ। সমস্ত নবীরা কাঁদবে আর বলবে, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও, উপায় নাই উপায় নাই। নবীরা বলবে, উপায় নাই। চিন্তা করা যায়? নবীরা, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার আপনার কি হালাত হবে, কি অবস্থা হবে? নবীরা যেখানে বলবে আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিয়ামতের ময়দানের হালাত দেখা সমস্ত নবীরা, ইয়া নাফসি, আমার নবী একমাত্র নবী, দো জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমতের নবী, মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতে সিজদায় পড়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমার উপায় নাই, আমারে বাঁচাও। আর আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত বাঁচাও। আমার নবী উম্মতের টেনশন দুনিয়াতেও করেছে, আখিরাতেও। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা মায়ার
কান্না সহ্য করতে না পারি, আল্লাহর কাছে বলবে, আল্লাহ নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ায় বসে মা বাবা হারায়া এতিম বানাইয়া কাঁদাইছেন, দুনিয়ায় বসে যেদিন নবী মক্কা যাইরা মদিনায় যায় ওই দিন কাঁদাইছেন, পেটে পাথর বাঁধায়া কাঁদাইছেন, বেঈমানের হাতে মার খাওয়াইয়া কাঁদাইছেন। নবীরে আর কত কাঁদাইবেন? নবী 7 দিন 3 দিন পেটে পাথর বাইদা কাঁদল। নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে কাঁদল। নবী আমার তায়েফের ময়দানে রক্ত ঝরায়া কাঁদল। উহুদের ময়দানের একটি ঘটনা, নবী এমন ব্যথার পায় নাই। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইদিকে বেঈমান হিন্দা মায়ার নবীর চাচার নাকটারে কাইটা ফালাইছে, কানটারে কাইটা ফালাইছে, চক্ষু উগরে ফেলেছে, হাতের নখ উগরে ফেলেছে, ঠোঁট কাইটা ফালাইছে, কোনো কিছু অবশিষ্ট নাই, সব এলোমেলো বিচ্ছিন্ন করে ফেলেছে লাশ। বুকটা ফাইরা কলিজাটা বাইর কইরা চিবাইছে। আখির জামানার পয়গম্বর সাহাবীদের ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার এই চাচার লাশ দেখার জন্য কিন্তু আমার ফুফু আম্মা আসবে। আমার ফুফুরে বলবা নবী নিষেধ করেছে লাশ দেখার জন্য। আমার ফুফু এটা সহ্য করতে পারবে। বোনে ভাইয়ের লাশ যখন বোন দেখবে তখন পাগল হয়ে যাবে, এই বিচ্ছিন্ন লাশটা সহ্য করে দেখতে পারবে না। এই কথা আমার ফুফুরে জানাই দিবা, নবী নিষেধ করেছে। শুনছে হযরতে হামজা দুনিয়ায় নাই, বোন দৌড় দিয়ে আসছে আইসা। বোন কয়, সাহাবীরা কই আমার ভাইয়ের লাশ কই? কয় আপনার ভাইয়ের লাশ দেখার জন্য নিষেধ করেছে নবী। কয় কেন নিষেধ করেছে? কয় জানি না। দৌড়ায় নবীর কাছে গেল, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন আমার ভাইয়ের শহীদের লাশটা দেখতে নিষেধ করো? কয় না এমনি। কয় না, বলো কি? কয় আপনার ভাইয়ের নাক নাই, আপনার ভাইয়ের চোখ নাই, আপনার ভাইয়ের কান নাই, পুরা লাশটারে বিচ্ছিন্ন করে বলাইছে। নবীও কাঁদে, ফুফু আম্মাও কাঁদে, উপস্থিত সবাই কান্না করে। নবী কয় আমার জীবনে এত কষ্ট আমি পাই নাই। হিন্দা এই নাক, এই ঠোঁট, এই কান, এই চোখ সব কিছু খুইলা কাইটা সুতায় ভইরা মালা লাগাইছে, গলায় মালা বানাইছে। আহা, পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কিয়ামতের ময়দানে কাঁদবে। ফেরেশতারা বলবে আর কাঁদায়েন না, নবী কম কাঁদে নাই। আল্লাহ নবীরে ডেকে বলবে, পয়গম্বর আপনি আমার হাবিবার দোস্ত, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। নবী মাথা তুলেন, আপনি কি চান আমি আল্লাহ তাই দিয়ে দেব। ভাই যার সাথে যার মহব্বত, তার কাছে চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। যার সাথে যার গভীর প্রেম,
তার কাছে চাইলেই পাওয়া যায়। ভাই তুমি একটু আল্লাহর সাথে সম্পর্কটা লাগায়া দাও। সবার দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরওয়াজা গভীর রাত্রে খোলা হয়ে যায়। তুমি যত বড় বিপদ আর মুসিবতেই পড়ো না কেন, কুদরতি কদমে তাহাজ্জুদে সেজদা দিয়া কান্নার আওয়াজ দাও। তুমি কান্নার আওয়াজ দিতে দেরি করবা, আমার আল্লাহ তোমার মোনাজাত কবুল করতে দেরি করবে না। কারণ তুমি যে বড় আল্লাহর আশিক। তুমি যদি আল্লাহর আশিক না হইতা, এত রাত্রে সবাই ঘুমায়, তুমিও ঘুমাইতা, ঠিক কিনা? কথা শেষের দিকে ভাই, রহমতের নবী, মায়ার নবী মাথা উঠাইবে আল্লাহর কথায়। আল্লাহ পাক নবীরে বলবে, ব্যাপার কি আপনার চোখের পানি গালবে পরে কেন? আমি না আপনার হাবিব, আপনি না আমার হাবিব দোস্ত, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করে দেন। ও পয়গম্বর, কাঁদবেন না, কাঁদবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে কান্নার দিন না, আপনার আনন্দের দিন। নবী আপনি কাঁদবেন না। নবী আরো কান্না বাড়ায় দেবে। আল্লাহ বলবে, সবাই কাঁদলে সহ্য করি, আপনার কান্না কি আমার সহ্য হয়? আপনি তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলেন না। নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ বলবে, নবী কি চান আপনি? আমি আমার উম্মত চাই, আমার একটা উম্মত যেন আপনার জাহান্নামে না খায়। আল্লাহ বলবেন, আমি ওয়াদা দিলাম আপনার একটা উম্মত জাহান্নামে খাবে না। চান্স পাইছিনি নবীরে? আল্লাহ বলবে, আপনার শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম। চান্স পাইছিনি? আয় হায়, শাফাআত নবী আমার আবু বকর, উসমান, আলী, বিলাল, সাহাবায়ে কেরামদের বলবে, সাহাবীরা তোমরা সবাই একটু আমি নবী নিজে সুপারিশ করা শুরু করলাম, তোমরাও করো। এই শুরু হয়ে যাবে শাফাআত পাইকারি হারে। আবার কিছু উম্মত রে কিয়ামতের ময়দানে নবী ডাক দিবে, এ উম্মত আয়, আমার হাতে একটা বরকতপূর্ণ পানি, তোরা কত কষ্ট করেছো, কম করো নাই, অনেক কষ্ট করেছো, তোদের পানির পিপাসা লাগছে, আমি নবীও জানি। আয় আয় আয়, বরকতপূর্ণ এক পেলা পানি খাইয়া যা। 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। নবী ডাকবে তো পানি নেবে, পানি নেওয়ার সাথে সাথে খাবে, তো পানির তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে যেন নবীর হাতে হাউজে কাউসারের পানি পরকালে পান করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার, 1 নাম্বার, এই হাউজে কাউসার পান করতে হলে 2টো শর্ত মানা লাগবে। মানতে রাজি আছেন নি? আচ্ছা বলেন না, হাউজে কাউসারের দরকার আমার আপনার আছে না নাই? দরকার থাকলে তাহলে এই হাউজে কাউসার চাননি আপনারা? চান কি? চান বিনা পরিশ্রমে এমনি ফাও? বলে না, 2টো আমল করলে হাউজে কাউসার রিজার্ভ। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ। 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার, কুরবানি। এবার মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, আমরা যে নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝে না? কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার মরে যাওয়া, সব একমাত্র হবে আমার আল্লাহর জন্য। এখানে বয়ান শুনতেছেন কার জন্য? আরো জোরে বলেন।
আল্লাহর জন্য নাকি তবারকের জন্য? তবারকের ব্যবস্থা আছে না? আল্লাহ, আপনারাই এত ভালো মানুষ, আমি তো আশ্চর্য। এই রাত 12টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি, এই রাত্র পর্যন্ত আপনারা টেরই করতে পারেন না ঘড়ির দিকে, তো আমিও চাই না আপনারা। এত রাত পর্যন্ত আপনারা বসে রয়েছেন, আমি ভাবছিলাম হয়তো বা তবারক টবারকের ব্যবস্থা আছে, এরপরে খাইয়া টাইয়া এরপরে বিদায় হইবে। কিন্তু আসলেই আপনারা তবারকের পাগল না আল্লাহর পাগল? কথা বলেন না কেন? আসলেই আল্লাহর পাগল, নবীর পাগল, পরকালে হাউজে কাউসারের পাগল। আল্লাহ আমাদের সব ভাইকে হাউজে কাউসারের জন্য কবুল করুন, পরকালে পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দান করুন। কথা বললে অনেক, পাশাপাশি আর একটা কথা আপনাদের কাছে জিগাই, আপনারা একটু মোহাব্বতের নজরে বলেন তো, নামাজ বড় না ওয়াজ বড়? ফিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রাত গভীর হয়ে গেছে, সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বড় লোক গরিব কারো ঘরের দরজা খোলা নাই, সব দরজা বন্ধ হয়ে গেছে। আমরাও এতিম নবীর এতিম উম্মত, গুনার বোঝা মাথায় নিয়া আপনার পাক আলিশান বাদশাহী দরবারে গুনাহ নিয়া হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, কত মা বোনেরা হাত উঠাইছে, কত তরুণ যুবক কিশোর মুরব্বী দাড়ি পাকা চুল পাকা বড় হাত উঠাইছে, কত আলেম উলামা তলাবা হাত উঠাইছে। আমি মুসাফির গুনাহগার তোমার বান্দাদের সঙ্গে হাত তুলেছি। আল্লাহ দয়ার মায়া করে আমাদের জীবনে যত গুনাহ, সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে তাকাইয়া দেখো, কে জানি মা হারাইয়া এতিম, কে জানি বাবা হারাইয়া এতিম। আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও। এখন বাড়িতে গেলে আর মা পাই না, যেই মা দরজাটা খুলে ঘুমায় থাকত, যদি ঘুমায় পড়ি টের না পাই, আবার মার চোখে ঘুম আসে না। দরজার কিনারায় গিয়ে ডাক দেওয়া লাগে না, দরজাটা খোলা পাইতা। মা এখনো সজাগ কেন, ঘুমান না কেন? বাবা কেমনে ঘুমাই, ঘুম আসে না।
তোর আসার কথা আরো আগে, তুমি আসলা কেন লেট করে? মা জ্যামে পড়েছিলাম, কয় থাক সমস্যা নাই, আসতো সুবলভ ভাবে আলহামদুলিল্লাহ। এখন আর ফোন দিয়া কয় না খাইছনি, এখন আর ফোন দিয়া বলে না ঘুমাইছনি, এখন আর বলে নাই খানা খাও। মার স্মৃতিগুলি মা হারা এতিমেরা ভোলে না। এ বাবা হারা সন্তান, মা হারা সন্তান, ওই মা বাবার কথা কি একটু মনে পড়ে? যেই মা মরার সময় মুখের ভিতরে চাবিচ দিয়া পানি দিছ, ওই মা মরণের সময় হঠাৎ করে সন্তান বলে মা কথা বলো, কথা নাই, হাত অবশ, পা অবশ, চক্ষু বন্ধ। আল্লাহ, যেই মা দুনিয়ার মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মায়ের স্তনের দুধ 2 বছর 2.5 বছর পান করলাম, যেই মা না খাইয়া খাওয়াইছে, ভিজা জায়গায় ঘুমাইয়া মা আমারে শুকনা জায়গায় ঘুম পাড়াইছে, সেই মা কবরে বড় অসহায়। আল্লাহ, যার মা নাই ওই মা কবরে ঘুমায় বলে সব গুনাহ মাফ কইরা কবরে আসতে পারি নাই। আজকে তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ পেঁচায়া জড়াইয়া তোর মাকে কামড়ায়। আজকে গুনার কারণে তোর বাবার কবরে জাহান্নামের ফেরেশতারা গুরজা দিয়া পিটায়। আজকে গুনার কারণে তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা পুড়িয়া যায়। এ মা বাবা হারা সন্তান, দাদা দাদু হারা সন্তান, নানা নানু হারা, একটু মায়া কইরা আল্লাহরে ডাক দাও কান্নার আওয়াজ দিয়া। আল্লাহ, আমরা অসহায়, আমাদের দাদা দাদু নানা নানু বাবা মার কবরে আযাব দিও না, মার কবর জান্নাতের বাগান বানায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদেরকে বেনামাজির বাবা মা বানাইও না, আমাদেরকে গুনাহগারের বাবা মা বানাইও না, আমাদেরকে মিথ্যুকের বাবা মা বানাইও না, আমাদের প্রত্যেককে কোরআনের হাফিজের মা বাবা বানাইয়া দাও, আলেমের মা বাবা বানাইয়া দাও, দিনদার নামাজির মা বাবা বানাইয়া দাও। ও আল্লাহ, বংশের মধ্যে বড় বড় আলেম তৈরি করে দাও আমাদেরকে। আয় আল্লাহ, আমাদেরকে আলেমের দাদা বানায়া দিও, আমাদেরকে হক্কানি বুজুর্গ আলেমের নানা বানায় দিও, আমাদেরকে হক্কানি আলেমের বাবা মা বানায় দিও। এলাকার মধ্যে যত কবর, কত কবরবাসী চিল্লায় আর বলে আরামে না, এ ভাই তোরা একটু তাকায় দেখ আমার কবরে আযাব, তোরা দেখায় দেখ আমার কবরে সাপে কামড়ায়, তোরা তাকায় দেখ আমার কবরে আগুন জ্বলে। না না, কেউ শোনে না। আল্লাহ, এই গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, সমাজের মধ্যে যারা নাই কবরে চলে গেছে,
সকলের কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। ও পর্দার আড়ালের মা গো, মাইকের আওয়াজ কানে যায়, মনটারে বুঝাও, এমন একটা দিন আসবে নাকের ফুল নাকে থাকবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইন সার গলায় থাকবে না, পায়ের নুপুর পায়ে থাকবে না, রঙিন পোশাক শরীরে থাকবে না, সারা ঘরের মধ্যে কান্নার আওয়াজ, মা নাই, বাবা নাই। যখন আওয়াজ দিবে হঠাৎ করিয়া গোসলকারীরা মশারি টানাইয়া গোসল দিয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাইখা সবাই চলিয়া যাবে। এক জাররা পরিবার গুড়া নিয়া যদি ওই কবরে যায়, ওই কবরে দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি গুলি চুরমার হয়ে যাবে, কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যারা দান করলেন তাদের দান কবুল করে নেন। মসজিদ